আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম বান্দরবনের সবচেয়ে আকর্ষণীয় প্লেস কিকরাডাং। এখানে আসলে আসার পর মনে হচ্ছে আসলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, আল্লাহর যে অপরূপ সৌন্দর্য বা সৃষ্টি। হ্যালো হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক, এবি লাইভ ক্যানভাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমার যে ব্লগটি তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে কিকরাডাংকে কেন্দ্র করে। আমার এই ব্লগের আরও দুইটা পার্ট ছিল, সেটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার আর কক্সবাজার থেকে মেরেঞ্জা ভ্যালি। যারা আমার এই দুইটা পার্ট দেখেননি তারা ইচ্ছা করলে আমার চ্যানেলের থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা মেরেঞ্জা ভ্যালি থেকে কিকরাডাংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার এই ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে ঢাকা থেকে আসবেন, কত টাকা খরচ হবে, কোথায় থাকবেন, কি খাবেন এবং কিকরাডাংয়ের সম্পূর্ণ যেই স্থানগুলো আছে সেই স্থানগুলো আমার সাথে ঘুরে দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, দেখতে থাকুন। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো স্থান থেকে বান্দরবন রুটের যে কোনো বাসের মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন বান্দরবন শহরে। ঢাকা থেকে নন এসি বাসের জনপ্রতি ভাড়া পড়বে 900 টাকা আর এসি বাসের ভাড়া পড়বে 1500 থেকে 1800 টাকা। বান্দরবন শহর থেকে আপনারা নির্ধারিত মূল্যে জিপ ভাড়া করেও কিকরাডাংয়ের উদ্দেশ্যে রওনা হতে পারেন। আর যদি একজন বা দুইজন হন সেক্ষেত্রে আপনারা বাসের মাধ্যমেও রুমা বাজারে চলে আসতে পারবেন। সেখান থেকে আপনারা বাইকের মাধ্যমে কিকরাডাংয়ের উদ্দেশ্যে রওনা হতে পারবেন। যাত্রাপথে রুমা ট্যুরিস্ট সেন্টার থেকে জনপ্রতি 50 টাকা করে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি পূরণ করে রুমা গাইড সমিতির যে অফিস আছে সেখানে জমা দিতে হবে। তারপর আপনারা ওইখান থেকে গাইডের মাধ্যমে কিকরাডাংয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। এছাড়াও কিকরাডাং যাওয়ার পথে বিভিন্ন চেকপোস্ট পড়বে, সেই চেকপোস্টে আপনাদের আইডি কার্ডের ফটোকপি ছাড়াও বিভিন্ন ধরনের তথ্য জমা দিতে হবে। বান্দরবনের আসল সৌন্দর্যই হচ্ছে পাহাড়, প্রকৃতি, রাস্তা। আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বেশ কিছুক্ষণ বাইকে চলার পর আমরা একটি সুন্দর প্লেস দেখতে পাই। এখানে অনেকে দাঁড়িয়ে প্রকৃতির যে সৌন্দর্য তা উপভোগ করছে। আমরা মিস করতে চাচ্ছিলাম না, তাই বাইক থেকে নেমে কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়েছিলাম। পাশেই একটি দোকানে হালকা কিছু নাস্তা সেরে নিলাম আর কিছুক্ষণ আড্ডা দিয়ে নিলাম। আমি ডিম খেয়েছি একটা, আমি একটা কিকরাডাং যাওয়ার পথে আমরা এক অন্যরকম প্রাকৃতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। পাহাড়ের এক পাশে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আরেক পাশে রৌদ্র। আমরাও বেশ কিছুটা সময় বৃষ্টির মধ্যে দিয়ে এসেছি, সবাই রেনকোট পরে নিয়েছি। এই এক অন্যরকম অভিজ্ঞতা। কিকরাডাং যাওয়ার পথে সুন্দর একটা ভিউ, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে সিগন্যাল দিয়েছে ওই সময় ব্রেক মারলে দেখে এই রাস্তার জন্য একদম পারফেক্ট।
আমরা যে স্থানটিতে এখন এসেছি সেটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। আমরা এখানে বেশ কিছুটা সময় অতিবাহিত করেছি। আমরা এখন রুমা বাজার থেকে গাইডের সহযোগিতায় কিউ কার্ডাঙ্গের উদ্দেশ্যে রওনা হচ্ছি। মেঘ আর পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নীরব রাজ্য কিউ কার্ডং। আমরা অলরেডি চলে এসেছি বাংলাদেশের অন্যতম উচ্চতম পাহাড়, যেখানে পৌঁছাতে হয় ধৈর্য, সাহস আর প্রকৃতির প্রতি ভালোবাসা নিয়ে। এ পথ সহজ নয়, কখনো খাড়া পাহাড়, কখনো পিচ্ছিল ট্রেল, আবার কখনো কুয়াশায় ঢাকা অচেনা রাস্তা। কিন্তু প্রতিটা কষ্টের পর আছে এক টুকরো স্বর্গ। চারপাশে শুধু সবুজ, বাতাসে পাহাড়ি নীরবতা আর দূর থেকে মেঘের ভেলায় ভেসে থাকা দিগন্ত। এখানে এসে মনে হয় জীবনটা আসলেই খুবই সাধারণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় প্লেস কি করাং। এখানে আসলে আসার পর মনে হচ্ছে আসলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আল্লাহর যে অপরূপ সৌন্দর্য বা সৃষ্টি, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ফ্যামিলি নিয়ে আসবেন, তারা যেন একটু সেফলি আসে। আর চাঁদের গাড়ি পাওয়া যায় বান্দরবন থেকে, ওইখান থেকে আপনারা আসবেন। আর বাইকে যারা আসবেন অবশ্যই প্রফেশনাল বাইকার না হলে এখানে আসবেন না। আর হচ্ছে বাইকের কন্ডিশনও ভালো থাকতে হবে, কারণ এখানকার রাস্তাগুলো অনেক উঁচা এবং নিচা, খুব ঢালু। আমাদের এই টিমমেটের মধ্যে সবচেয়ে মজার মানুষ হচ্ছে দুলাল ভাই, শামীম ভাই, হাবিব ভাই। আমাদের পক্ষ থেকে হাবিব ভাই কিছু বলবেন। ভাই, আমরা এত কষ্ট করে যে জার্নি নিয়ে আসলাম, আসলে কষ্ট বললে ভুল হবে, যে আনন্দ নিয়ে আসলাম এই সম্পর্কে আপনি কিছু বলেন। টোটাল ট্যুর কমপ্লিট করে আমাদের ফাইনাল ট্যুরটা ছিল পগালেক হয়ে কেওক্রাডাং। গতকালকে আমরা রুমা বাজারে আমাদের থাকতে হয়েছে খুব সকালেই। আমাদের গাইডের সহযোগিতায়, তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা খুব ভোরে কেওক্রাডাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তাটা খুব সুন্দর, নতুন রাস্তা যদিও, কিন্তু প্রফেশনাল চালক না হলে এটা খুব ডিফিকাল্ট একটা রাস্তা। যারা এসেছে ফাইনালি, যে কজন বাইক নিয়ে আমাদের সাথে আসছে সবাই ভালো গাড়ি চালিয়েছে, আল্লাহর রহমত আছে। এখানে সৌন্দর্যটা আসলে ভাষায় বলার মতো না। এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের এখানে নিয়ে আসছে, আমরা নয়ন ভরে দেখতে পারছি। পরবর্তীতে আমরা হয়তো কখনো ফ্যামিলি ট্যুর দেবো। একা দেখলে তো হবে না, নিজের ফ্যামিলিকেও তো এগুলো শেয়ার করতে হবে। তাদেরকে তো আমরা শুধু রান্না করার জন্য আনি নাই, তাদের তো বিনোদনের প্রয়োজন আছে। আমাদের যিনি টুরিস্ট গাইড আছেন মোহাম্মদ আলমগীর ভাই, উনি খুবই প্রফেশনাল এবং এখানকার খুবই ভালো একজন গাইড। আমাদের রুমা উপজেলায় দীর্ঘদিন ট্যুরিস্ট বন্ধ ছিল। এই অক্টোবরের 1 তারিখ থেকে কেওক্রাডাং চালু হয়েছে।
এখানে দেখার মতো অনেক সুন্দর, পুরো এলাকা মেঘ পাহাড় সবুজ। আপনারাও আসতে পারবেন, এখানে রাতে থাকা যাবে। যে জুমগড় কটেজ আছে, পাহাড় পর্বত মেঘবাড়ি, এখানে প্রায় 250-300 লোক থাকা যাবে এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে, ওয়াশরুম আছে। আপনারা এখানে যদি আসেন আমার সাথে যোগাযোগ করেন। আমার ফেসবুক আইডি এমডি আলমগীর রুমা, আর আমার নাম্বারটা বলে দিচ্ছে 01840568080। এটা আমার নাম্বার, যোগাযোগ করবেন। এখানে আমি রুম বুক করে দেবো। এদিকে আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ডাবল ফলস ঝর্ণা আছে এখানে, এই যে সুনজুং পাড়ায় জাদিপাই ঝর্ণা আছে, জিংশাম সেদের আছে, এগুলো এখনো বন্ধ আছে, আশা করি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এখানে ঘুরতে আসবেন, অবশ্যই নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এখানে সেনাবাহিনী ক্যাম্প আছে, পাশেই বগল লাগা সেনাবাহিনী ক্যাম্প আছে, পর্যাপ্ত নিরাপত্তা আছে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ। বন্ধুরা, উনি হচ্ছেন এই কিউ কারাডাংয়ের মালিক। উনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। আমরা ওনার ছেলের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে যত রুম বা থাকার জায়গা আছে সবই ওনার। আর এখানে একটা মাত্র বড় রেস্টুরেন্ট, এটাও ওনার। এখানে খাবার জন্য আগে থেকে বলে রাখতে হয়। সকালের খাবারের জন্য 150 টাকার মতো লাগে, আর দুপুর এবং রাতের খাবারের জন্য 200 থেকে 250 টাকার মতো লাগে। পাহাড়ি ছাগল আর হচ্ছে পাহাড়ি মুরগি, এই তো দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যারা ঢাকাতে পাহাড়ি মুরগি বলে খাই, আসলে এখানকার পাহাড়ি মুরগি এখান থেকেই যায়, আরো বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে। উনি হচ্ছেন কিউ কারাডাং মালিকের ছেলে রুবেল ভাই, খুবই ভদ্র মানুষ। ওনার যখন স্পিকারটা ওনার কাছে দেওয়া হয়েছিল কথা বলার জন্য, আনফরচুনেটলি আমাদের স্পিকারটা একটু প্রবলেম ছিল, সেজন্য ওনার কথাটা আমরা ওইরকমভাবে রেকর্ড করতে পারিনি। উনি আসলে বলতে চেয়েছেন যে কিউ কারাডাং দীর্ঘদিন বন্ধ ছিল, এখন কিউ কারাডাং খুলে দেওয়া হয়েছে। এখানে আপনারা স্বাচ্ছন্দ্যে আসবেন, ঘুরে বেড়াবেন। এখানে নিরাপত্তার কোনো অভাব নেই, এখানে আর্মি ক্যাম্প আছে, আপনারা স্বাচ্ছন্দ্যে ঘুরে যেতে পারবেন। এই জিনিসগুলোই উনি বলতে চেয়েছেন। কিউ কারাডাংয়ে যাওয়া এবং আসার পথে যে প্রাকৃতিক দৃশ্য বা সৌন্দর্য আসলে খুবই মনোমুগ্ধকর। আমরা যেই রাস্তা দিয়ে এসেছি, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাগুলো যে কতটা পরিমাণ ঢালু, যা মোবাইলের স্ক্রিনে অতটা ভালো বোঝা যায় না, বাস্তবে আরও অনেক ঢালু মনে হয়। এই রাস্তা দিয়ে ওঠার চেয়ে নামার সময় আরও বেশি বিপজ্জনক, নামার সময় আরও বেশি সতর্কতার সহিত নামতে হবে। বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বান্দরবনের রাস্তার আসল সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমরা আসার পথে বগা লেক নামিনি, আমরা সরাসরি কিউ কারাডাংয়ের উদ্দেশ্যে চলে এসেছিলাম। এখন যাওয়ার সময় আমরা বগা লেক নামবো, বগা লেকে গোসল করব, তারপরে কিছুক্ষণ সময় থাকবো, তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন আছি বগা লেক। বগা লেক থেকে গোসল করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ভাই দুলাল ভাই দাঁড়ান। পাহাড়ের বুকের গভীরে লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্যের নাম বগা লেক। সবুজ পাহাড়ে ঘেরা নীল জলের এই লেক যেন প্রকৃতির নিজস্ব একটা শিল্পকর্ম। বগা লেকের পানির রং সময়ের সাথে বদলায়, কখনো গাঢ় নীল, কখনো সবুজ, আবার কখনো আয়নার মতো শান্ত। বগা লেকের পানিতে ছোট ছোট প্রচুর পরিমাণে মাছ আছে, যেখানে আপনি ফ্রিতে ফিশ ফুড থেরাপিও নিতে পারবেন।
আর এখানে গোসল করার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই পানির নিচে বড় বড় পাথর আছে যা অনেক সময় দুর্ঘটনার কারণ হতে পারে। বগা লেক ব্যস্ত জীবনের বাইরে এসে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটি জায়গা। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, পাহাড়ের টান অনুভব করেন, তাহলে বগা লেক একবার হলেও আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। বগা লেক, যেখানে শান্তি কথা বলে, প্রকৃতি আপনাকে আপন করে নেয়। বগা লেক এলাকায় থাকার জন্য বড় কোনো হোটেল নেই। এখানে মূলত স্থানীয় মারমা ও আদিবাসী পরিবারের ঘর, গেস্ট হাউস আর ছোট কটেজে থাকতে হয়। এখানে থাকার জন্য সাধারণত জনপ্রতি 500 থেকে 800 টাকা জনপ্রতি। ফ্যামিলি বা ভালো রুমের ক্ষেত্রে 1500 থেকে 2500 টাকা রুম ভিত্তিক। গ্রুপ থাকলে দরদাম করে নিলে আরও কমে থাকা যেতে পারে। ঘরগুলো খুব বিলাসবহুল না হলেও পরিষ্কার, নিরাপদ আর পাহাড়ি পরিবেশে আরামদায়ক। রাতে ঠান্ডা বেশি হয়, তাই কম্বল সাধারণত তারা দেয়। বগা লেকে খাবার পাওয়া যায় স্থানীয় ছোট দোকান বা হোমস্টেজে। খাবারের তালিকায় রয়েছে ভাত, ডাল, সবজি, ডিম, মুরগি, সবই খুব সাধারণ কিন্তু খুব তাজা ও ঘরোয়া স্বাদে। এখানে খাবারের দাম সাধারণত 150 থেকে 250 টাকা প্রতি প্লেট। পাহাড়ি সবজি ও দেশি মুরগির স্বাদ আলাদা। বগা লেকের মানুষ খুব সাধারণ, সহজ সরল এবং অতিথিপরায়ণ। তাদের জীবনযাত্রা প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত। মূল পেশা চাষাবাদ, মাছ ধরা, পর্যটকদের সেবা। বিদ্যুৎ ও নেট সরবরাহ এখানে থাকে না। সূর্য ওঠা ও ডোবার সাথে তাদের দৈনন্দিন জীবন চলে। এখানকার মানুষগুলি খুব ধনী না, কিন্তু তাদের হাসি আর আন্তরিকতা অনেক বড়। তারা পর্যটকদের অতিথি হিসেবে দেখে। এখানে ব্যবসা তাদের মুখ্য বিষয় নয়। দুইটা পেঁপে নিলাম, এই দুইটা পেঁপে 180 টাকা। আমার এই দুইটা ভানা দিতেছেন দিদি? দুইটা দিতেছেন আমারে? আচ্ছা, তিনটা দেন। সেনাবাহিনীর সম্মানিত সদস্য আমাদের বড় ভাই বুলবুল ভাই আমাদের এই ভ্রমণের ক্ষেত্রে যাওয়া আসা, থাকা, গাইড সিলেক্ট করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছেন এবং উনি আমাদেরকে দুপুরে লাঞ্চও করিয়েছেন। ওনার আতিথেয়তায় আমরা মুগ্ধ। সকলের ভ্রমণ সুন্দর এবং আনন্দময় হোক এবং এবি লাইফ ক্যানভাসের সাথেই থাকুন, এই প্রত্যাশায় আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।